হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন পর আমি একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এতদিন শর্ট রিলস আপলোড দিয়েছি, কিন্তু ডেইলি ব্লগ অনেক দিন ধরেই করা হয়নি। তো আজকে আমি আমার সকাল এবং দুপুর পর্যন্ত কেমন করে কাটাই, কী করি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে প্রথমেই বিছানাটা রেডি করে নিলাম, তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আমি এখন ডেইলি সকালবেলা একটু আগে রাতে ভিজিয়ে রাখি চিয়া সিড আর ইসবগুলের ভুসি। তো সেটাই ফ্রেশ হওয়ার পর খালি পেটে খাই আমি। তো ওইটা এখন খাচ্ছি আর চেষ্টা করছি একটু ডায়েট করার, যতটা পসিবল হয় ততটা আর কি। দেখি কতদূর করা যায়, কতদিন পারি আমি করতে। তো এই জন্য একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করছি, বাইরের খাবারটা, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করছি। তো পানিটা খাওয়ার পর আমি চলে এলাম নাস্তা করার জন্য। সকালের নাস্তায় আগে যেমন রুটি খেতাম, তোমরা আমার আগের ব্লগগুলো দেখবে যে আমি ডেইলি প্রায় আমার রুটি খাওয়া পড়তো। তো এখন আমি এই লাস্ট এক সপ্তাহ যাবৎ রুটি খাচ্ছি না, কোনো রুটিই খাচ্ছি না আমি। আর ভাতও আগে আমি দুবেলা ভাত খেতাম, এখন সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি। দুপুরবেলা শুধু একটা টাইম ভাত খাই, তাও খুবই সামান্য। তো আমি এখানে একটা ডিম পোচ করে নিচ্ছি। আর এই যে কিউট লিটল ফ্রাই প্যানটা দেখছো, এটা আম্মু গতকাল কিনে আনছিল। আমার কাছে এত কিউট লাগছে এইটা, আমি একদম সকালবেলায় এটাই ডিম পোচ করার জন্য নিয়ে নিছি। আর খুবই আরাম ছিল এটা ডিম পোচ করতে। ননস্টিকের কড়াইগুলো ইউজ করতে খুবই আরাম হয় রান্না করার ক্ষেত্রে। তো দেখো ডিমটা উল্টানোর জন্য আমাকে কতটা যুদ্ধ করতে হচ্ছে। প্রতিটা রান্না করতে গেলে আমাকে প্রতি পদে পদে যুদ্ধ করতে হয়। তো আমি এখানে ডিমটা পোচ করে নিব, হয়ে গেছে। আর সাথে নিয়েছিলাম একটা কলা আর দুটো খেজুর নিয়েছিলাম। আজকে সকালের নাস্তা হিসেবে আমি এটাই খাবো। তো এক দিন আর কি আইটেম একটু ডিফারেন্স রাখার চেষ্টা করি। এই এক সপ্তাহ যাবৎ আমি এরকমের নাস্তা করতেছি, তো একটু ডিফারেন্স রাখার চেষ্টা করি। আজকে ধরো একটা কলা খেলাম, আর একদিন অন্য একটা ফ্রুট রাখার চেষ্টা করি। তো এরকমের আর কি একটু ডিফারেন্স আনি, যাতে আমার একঘেয়েমি না লাগে। কারণ ডায়েট করতে গেলে একটু একঘেয়েমি তো চলেই আসে খাবার দাবারের প্রতি। কারণ যেভাবে খাবারে সবসময় আমরা অভ্যস্ত জাঙ্ক ফুডে, ওটা তো আর খেতে পারি না। তো নাস্তাটা কমপ্লিট করে তারপর আমি এখানে একটু পড়ার জন্য বসে পড়লাম। লাস্ট 3-4 দিন যাবৎ আমি একটু অসুস্থ ছিলাম, আর কন্টিনিউই যেহেতু বৃষ্টি ছিল, তোমরা সবাই জানো ওয়েদার খুবই খারাপ ছিল, একদম ননস্টপ বৃষ্টি ছিল। তো তার জন্য শরীরে প্রচণ্ড আলসেমি ধরে গেছিলো, এই জন্য আমার পড়াও হয় নাই, আর একটু সিক থাকার কারণেও হয় নাই। তো আজকে শরীরটা ভালো ছিল আমার, তো এই জন্য ভাবলাম পড়তে বসি। কারণ যে কোনো সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো কোনো ঠিক নাই, যে কোনো টাইমে রুটিন দিয়া বলবে এই যে তোমাদের পরীক্ষা। তো এই জন্য আর কি পড়তে বসলাম। পড়তে বসার আগে আমি আর কি একটু করে নিচ্ছি সব কিছু, টু ডু লিস্টে লিখে নিচ্ছি। রিসেন্টলি আমি এই টু ডু লিস্টটা লিখছি, যে কাজ করার আগে সকালে উঠে যে আজকে এই কাজ করব, তো আজকে কোন পড়াগুলো পড়বো সেটা লিখে নিচ্ছি। তারপর আজকে আমার রান্না করতে হবে, আমি সেটাও লিখে রাখবো। ভিডিও এডিটিংয়ের কাজ আছে, কিছু পেজের কিছু কাজ আছে, তো সেগুলো সব লিখে রাখছি যাতে আমি ভুলে না যাই। এই জন্য সব লিখে তারপর আমি পড়া স্টার্ট করব। আর ব্লগটা ইদানিং করা হচ্ছে না, বাসায় থাকার কারণে একঘেয়েমি সব কিছু তোমাদের কি দেখাবো বুঝতে পারি না, আলসেমি লাগে। আর এই বৃষ্টির কারণে মেইনলি প্রচণ্ড আলসেমি লাগছে আমার। কি যে আলসেমি লাগছে, আমি সারাদিন শুয়ে বসেই কাটাইছি। তারপর আবার এই ঠান্ডা লাগছিল হঠাৎ করে একটু, আবার অসুস্থ হয়ে পড়েছিলাম, সব মিলিয়ে খুব বাজে অবস্থা ছিল। এই জন্য ডেইলি ব্লগ করাই হয়নি আমার। ওই ছোট ছোট কিছু রিলস করেছিলাম, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি রিলসগুলো। তো এখানে আমি শর্ট কোশ্চেন আছে আমাদের কিছু, তো সেইগুলো পড়ে নিচ্ছি। আর পড়া তো আমার কোনোভাবেই আগাচ্ছে না, জানি না কি হবে, কবে জানি যে কোনো টাইমে ডেট দেওয়া দিবে এক্সামের, কি যে করব কিছুই জানি না। কারণ পড়তে বসলে একদম মাথা ধরে যায়। তো অনেকক্ষণ পড়ার পর প্রায় 11টার দিকে আমি রান্না করতে আসি।
তো আজকে রান্নার জন্য শাপলা কোটা ছিল ফ্রিজে আগে থেকেই, তো সেইটা বের করে ধুয়ে নিচ্ছি। আজকে শুধু এই শাপলাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। গতকালকে রুই মাছ রান্না করেছিলাম, সেই মাছটা আছে এখনও, তো ওটাই দুপুরে খাবো। আর তার সাথে শাপলা রান্না করব আর ভাত রান্না করব। আজকে রান্না বাড়ার প্রেশারটা একটু হলেও কম আছে, কারণ আজকে শুধু এই একটা আইটেম রান্না করবো, আর ভাত রান্না করতে তো তেমন একটা প্যারা নেই। তো শাপলাটা ধুয়ে রেখে এখানে চিংড়ি মাছগুলো কেটে নিব। চিংড়ি মাছগুলো বেশি একটা বড় না, একটু বড় সাইজের চিংড়ি মাছ হলে হয় কি একটু ভালো লাগে খেতে। তাও একদম ছোট ছোট ছিল না। মাঝখানে বাজার থেকে বাবা চিংড়ি মাছ আনছিল, সেগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল, মানে ওটা তরকারিতে দেওয়াও যায় না দেওয়াও তা সেম কথা। তো এই বড় মাছগুলো আবার আম্মু অফিস থেকে আসার সময় পায়, তখন নিয়ে আসে, মোটামুটি ভালোই বড় ছিল। তো আমি মাছগুলো কেটে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দিব। আর বাসায় এখন থাকার কারণে রান্নার রেসপন্সিবিলিটি আমিই নিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা আম্মু রান্না করে অফিসে যেতে আম্মুর খুবই হ্যাসেল হয়। তো এই কারণে আমি আম্মুকে এখান থেকে একটু ফ্রি করে দিলাম। সকালের নাস্তাটা আমি যেহেতু এখন রুটি খাই না, আম্মু আব্বু দুজনে শুধু রুটি খায়, তারাও মাঝে মাঝে রুটি খায়, আবার কোনো দিন রুটি খায় না। তো এই জন্য সকালে নাস্তাটা তারাই রেডি করে, আম্মুই রেডি করে। আমি আর সকালে নাস্তাটা রেডি করি না, আমি ওই টাইমটা একটু পড়ার চেষ্টা করি বা আমার আদার্স যা কাজ থাকে ওইগুলো করার চেষ্টা করি। তো আর দুপুরে যেহেতু এখন কলেজে যাচ্ছি না, কলেজ থাকলে আমার সকাল দুপুরবেলা যেহেতু রান্নার সুযোগ থাকে না, আমার কলেজ থেকে আসতে আসতে আমার একটা কখনো 2টা বেজে যায়। তো এই জন্য আর কি এখন বাসায় আছি, সারাদিন ক্লাস নাই কিছু নাই। এই জন্য আম্মুকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য দুপুরে রান্নাটা আমি করি, যতটা আর কি পারি চেষ্টা করি করার, আম্মুকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য। তো আমি এখানে সব মশলা টশলা দিয়ে দিচ্ছি সব কিছু। এটাকে তারপর ভালোভাবে কষাবো, কষিয়ে শাপলাটা বসিয়ে দেব। আর তোমাদের কার কার শাপলা খেতে ভালো লাগে? আমার কিন্তু শাপলাটা খুবই ভালো লাগে, এই যে চিংড়ি মাছ দিয়ে, তারপর ইলিশ মাছ দিয়েও কিন্তু শাপলাটা রান্না করে। অন্য মাছ দিয়েও রান্না করা যায়, আমি অন্য মাছটাও খাইছিলাম, কিন্তু আমার কাছে অন্য মাছের থেকে এই চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে যে শাপলাটা রান্না করে না একদম ঝোলঝোল করে, এটা খুবই ভালো লাগে আমার কাছে খেতে। তো তোমাদের কার কার কাছে শাপলা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বা তোমরা কি দিয়ে রান্না করলে শাপলা খুব বেশি মজা লাগে সেটাও আমাকে জানাবে। তোমরা অন্য কোন কোন মাছ দিয়ে বা কি দিয়ে রান্না করে খেয়েছো আমাকে সেটাও জানাবা, আমি ট্রাই করব বাসায় তাহলে যে রান্না করা যায়। কথা বলতে বলতে আমি এখানে হলুদ মরিচটাও দিয়ে দিছি, আর কাঁচা মরিচও আম্মুকে দিতে দেখছিলাম, কিন্তু আমি না ভুলে গেছি যে কাঁচা মরিচ দিব, আমি শুধু গুঁড়া মরিচটাই দিছি। কিন্তু তারপরেও টেস্টে কিন্তু কোনো হেরফের হয়নি, একটু ঝালটা জাস্ট কম হয়েছে, কাঁচা মরিচটা দিলে একটু ফ্লেভারফুল হয় আর একটু ঝালও হয়। তো এই তো আমার প্রায় রান্না হয়ে গেছে, আমি ভাতও ওই পাশে চাল ধুয়ে বসিয়ে দিছি। তো কিছুক্ষণের মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রান্না কমপ্লিট করে আমি একটু গোসল করব। আর বৃষ্টি যতই পড়ুক, গরম কিন্তু তুলনামূলক একটু কমে নাই। রান্না করতে আসলি পুরো ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি গোসল করে তারপর নামাজ পড়ে তো এখন খাবারগুলো সব সার্ভ করে নিচ্ছি বাটিতে। বাবার নামাজ পড়া এখনো হয়নি, বাবা নামাজ পড়তেছে, আর বাবা বৃষ্টির কারণে বাসায় বসে নামাজ পড়তেছে, তো এই জন্য নামাজ পড়া হয়ে গেলে তাকে খেতে দিব। ভাতটা গরম আছে আর তরকারিটা হালকা গরম আছে, কিন্তু আমি আর সেকেন্ড টাইম গরম করব না, এতেই হয়ে যাবে। ভাত যেহেতু অনেক গরম আছে, তো আর সব কিছু গরম লাগবে না। আর সব গরম হলে কিন্তু খেতেও তেমন একটা মজা পাওয়া যায় না, টেস্ট পাওয়া যায় না আমার মতে। তো আর এই যে সেই মাছটা ছিল, মাছটা ফ্রিজে ছিল, তো আমি শুধু মাছটাকে একটু গরম করেছি। তো মাছটাকে গরম করে এটাকেও আমি সার্ভ করে নিচ্ছি, আর তারপর খাবো। আর আমার রুই মাছ অনেক ভালো লাগে, বাবা যখন এই মাছ আনছিল তার সাথে অনেকগুলো মাছের, ওটাকে আমি তো মাছের বালিশ বলি, তোমরা কে কী বলো জানি না, তো ওটাও আনছিল, ওইটা আমি একদিনই সব খাইয়ে ফেলছি। তো এই তো সব সার্ভ করে নিলাম, এখন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আর লেবু কেটে নিছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।